আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এ পর্যায়ে আমরা চলে আসছি এক তরুণ, এই যে দেখতে পাচ্ছেন সবাই এক প্রকার বলতে গেলে হয় এই যে তরুণ প্রজন্ম। আমরা বর্ডার সীমান্ত দেখার জন্য আসছি। এটা হচ্ছে আপনার ফেনী জারকার সার দিয়ে ভিতর অংশে আমরা আসছি বর্ডার সীমান্ত দেখার জন্য মূলত। কিন্তু এবছর আরেকটি টেনশন ছিলাম আমরা, আম গাছে মুকুল আসছে না কেন। আলহামদুলিল্লাহ এখানে যে সুন্দর একটি পরিদর্শনমূলক একটি বাগান আছে, সৌন্দর্য রক্ষার্থে বাগানে দেখতে পাচ্ছি আমরা ইনশাল্লাহ অনেকগুলো মুকুল আসছে। দেখেন আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, এই যে মুকুল, খুব সুন্দর মুকুল আসছে এখানে। যাই হোক, যেটা দীর্ঘ আশা ছিল সেটা আমরা ভুলে গেছি আমরা এখন। হ্যাঁ, সময় দেব দেখেন কে ঢুকেছে সাইকেল না দেখতে পাচ্ছেন। এই যে সে একবার মরুভূমি বললেই চলে। আমরা যখন ইরাকে গেছিলাম আলহামদুলিল্লাহ সফরের উদ্দেশ্যে, আমরা এমনটাই দেখছিলাম যে পাথর, মাটি, ঘাস, মানে বনানি ছিল না বললেই চলে। তা আবার সে আপনাদের দেখানোর জন্য চলে আসছি আমরা, দেখতে পাবেন এখন। হ্যাঁ, সম্মানিত ভিউয়ার্স দেখেন, এই যে আপনাদেরকে নিয়ে আসছিলাম এখানে, যে মূলত দেখেন যে ফিলার দেখা যাচ্ছে, একটু জুম করে যদি আমরা দেখাই, জুম করে যে সাদা সাদা স্তম্ভটি দেখা যাচ্ছে পিরামিডটা। এই পিরামিডটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং বর্ডার সীমান্তের মূল রেখা। এর পাশে আমরা ভিতর অংশে আছি এবং ফিলার থেকে 150 গজ ভিতরে আমরা বর্ডার সীমান্তের যে তার কাটার ব্রেকেট রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টই। দেখেন ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, মূলত আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে আসা, এসে আমার শ্রদ্ধেয় বড় ভাই আসাক ভাই, ওনার টার্গেট ছিল যে বর্ডার সীমান্তটা দেখবে। মূলত ওনাকে নিয়ে আসে আজকের আমাদের ট্যুর সংক্ষিপ্ত সময়ের জন্য। ভিউয়ার্স, আমরা এখন একটু সামনে যাব, যে ফিলার আছে বর্ডার সীমান্তে, সামনে গিয়ে দেখব যে আমরা বাংলাদেশের সীমান্তে কতটুকু বাইরে আছি এবং বর্ডার সীমান্তের যে ব্রেকেট দেওয়া হয়েছে, তার কাটা বেড়া যেটা আমরা বলি, এটা কতটুকু ভিতরে দেওয়া হয়েছে, এটা আমরা একটা দেখে নেব এখন। হ্যাঁ, সম্ভবত যেটা বলতে চাচ্ছিলাম আমি, এই যে দেখেন এটা হচ্ছে সেই ইন্ডিয়ার ফিলার। যদি একটু জুম করে দেখাই, দেখছেন এটা আমাদের ইন্ডিয়ার ফিলার। আমি যদি এই মুহূর্তে দাঁড়াই, যে সবাই দেখেন, আমরা যারা আসছিলাম সবাই কিন্তু এখন বর্ডার অতিক্রম করে কিন্তু ইন্ডিয়াতে আছি। দেখেন সবাই যে একটু ফিলিংস, সবাই কি আনন্দ অনুভব করতেছি সবাই। দেখেন, এ দেখেন সবাই। এখান থেকে যদি আরেকটু জুম করি আমরা, সমাজের ভিউয়ার্স, এই যে পাশে দেখতেছি তার কাটার বেড়া এবং ল্যাম্পপোস্ট, এবং পাশে দেখতেছি রাবার বাগান। সম্ভবত এই রাবার বাগান আর তা সংরক্ষিত এবং বর্ডার সীমান্ত সংরক্ষিত রাখার জন্য কিন্তু মূলত তার কাটা বেড়াটা আমরা তারা ইন্ডিয়ান সরকারের টাটা কোম্পানির অনুদানে দেওয়া হয়েছিল আমাদের ভিউয়ার্স। এবং শুধু তাই নয়, তাদের জনস্বার্থের সুবিধার্থে এই ফিলার থেকে 150 গজ ভিতরাংশে তার কিন্তু তার কাটা বেড়াটা করেছে। আমরা একটু সামনে যদি যাই দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এবার এই পর্যায়ে আমি এখন আছি এক প্রকারের বর্ডারের ভিতর অংশে বললে চলে। দেখেন আমি এর থেকে যদি আরেকটু সামনে অতিক্রম করি, অবশ্যই বিপজ্জনক সংকেতের মধ্যে পড়ে যাব। আর সামনে বিপজ্জনক অবশ্যই, যেহেতু এটা বর্ডার অনিরাপত্তা জায়গা, আমরা নিরাপত্তার জন্য আর সামনে আগাচ্ছি না ইনশাল্লাহ। আমরা এখন দেখেন সবাই, এই যে দেখতে পাচ্ছেন, আমরা মূলত যাদেরকে নিয়ে আজকে আসছি সবাই আনন্দিত, কিন্তু এই বড় ভাই ছিল মূল টার্গেট আমাদের আজকে। এই হলো আমরা যারা আসলাম সবাই। দেখেন আমি একটা পিক নিয়ে নিই সবার এই মুহূর্তে। 1 2, এই কানাডা তো এইভাবে দাঁড়াইছি, সোজা হয়ে দাঁড়া। যাই হোক, ছবি ওঠানো হয়ে গেছে ইনশাল্লাহ। বিয়াস, এ পর্যন্ত আজকের মতো আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।